প্রিয়া চৌধুরী দরজা খুলতেই একজন হিন্দু মহিলা একটি মিষ্টির প্যাকেট এগিয়ে দিয়ে বলল, আমার নাম রীতা গাঙ্গুলি, আমি আপনাদের সামনের ফ্ল্যাটের নতুন ভাড়াটিয়া উঠেছি। এই বিল্ডিংয়ে সবাইকে মিষ্টিমুখ করাচ্ছি। এই মিষ্টির প্যাকেটটি আপনাদের জন্য। হিন্দু মহিলার মুখে এমন কথা শুনে প্রিয়া চৌধুরী ভ্রু কুঁচকে বলল, দেখুন, আমার ডায়াবেটিস আছে, আমি মিষ্টি খেতে পারবো না। রীতা গাঙ্গুলি একটা মিষ্টি হাসি দিয়ে বলল, আপনি না খান, আপনার স্বামী কিংবা আপনার শ্বশুর শাশুড়ি ওনারা তো খেতে পারেন, নিন। প্রিয়া চৌধুরী তাৎক্ষণিক বুদ্ধি খাটিয়ে আবারও বলল, আমার স্বামীরও ডায়াবেটিস আছে, ডাক্তার আমার স্বামীকেও মিষ্টি খেতে নিষেধ করেছে, আর আমার শ্বশুর শাশুড়ি গ্রামে থাকে, ওনারা এখানে থাকেন না, দয়া করে আপনার মিষ্টি আপনি নিয়ে যান। দেখুন, নতুন বাসায় উঠেছি, তাই প্রতিবেশীকে মিষ্টি মুখ করানো আমাদের দায়িত্ব। আপনাদের বাসায় কি কোনো বাচ্চা কাচ্চা নেই? তাদেরকে অন্তত মিষ্টিটা খেতে দিন। দেখছেন তো, আমার প্রথম সন্তান আমার গর্ভে, আমাদের এখনো বাচ্চা কাচ্চা হয়নি, আপনি এবার আসুন। বলেই প্রিয়া চৌধুরী ওনার মুখের উপরে দরজাটা লাগিয়ে দিল। এদিকে ড্রয়িং রুমে বসে পেপার পড়ছিল প্রিয়া চৌধুরীর স্বামী বিজয় চৌধুরী। বিষয়টি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছেন। প্রিয়া চৌধুরী ড্রয়িং রুমে আসার সাথে সাথেই বিজয় চৌধুরী বলল, কে এসেছিল? পাশের ফ্ল্যাটে নাকি নতুন ভাড়াটিয়া উঠেছে, তাই আমাদেরকে মিষ্টিমুখ করানোর জন্য মিষ্টি নিয়ে এলো। মিষ্টিগুলো আনলে না কেন? আর তুমি শুধু শুধু আমার ডায়াবেটিস আছে বলে মিথ্যে কথা বললে কেন? এর মধ্যে পড়ার টেবিলে বসে পড়ছিল প্রিয়া চৌধুরী একমাত্র ননদ কণা। সেও পড়তে বসে খেয়াল করেছিল কেউ একজন মিষ্টির কথা বলেছে, তাই সে বইটা বন্ধ করে ড্রয়িং রুমের দিকে আসলো। কণা এসে বলল, ভাবি, আজ কয়দিন ধরে আমার মিষ্টি খেতে ইচ্ছে করছে। মিষ্টির কথা শুনে আমার জিভের আগায় জল চলে এসেছে। তুমি মিষ্টিগুলো নিলে না কেন? আরে বাবা, মহিলাটা ছিল হিন্দু। বইয়ের মুখে এমন কথা শুনে বিজয় চৌধুরী বলল, হিন্দু হয়েছে তাতে কি হয়েছে? উনি তো শূকরের মাংস আনেনি, মিষ্টি এনেছে। তুমি মিষ্টিগুলো না নিয়ে উল্টো বলেছো আমাদের ডায়াবেটিস। কাজটাকে তুমি ভালো করলে? আরে বাবা, তোমরা বোঝার চেষ্টা করো। উনি যেহেতু নতুন বাসায় উঠেছে, নিশ্চয়ই বাসায় ঢুকে উনি পুজো দিয়েছে, সেই পুজোর মিষ্টি আমাদেরকে দিতে এনেছে, তাই মিষ্টিগুলো গ্রহণ করিনি। আর এত মিষ্টি খাবার ইচ্ছে হলে আগামীকাল বাজার থেকে কিনে নিয়ে এসো, তারপর পেট ভরে তোমরা ভাই বোন খেও। বলেই প্রিয়া চৌধুরী ওখান থেকে চলে গেল। এইদিকে মিষ্টির প্যাকেট হাতে রীতা গাঙ্গুলি যখন নিজেদের ফ্ল্যাটের ড্রয়িং রুমে ঢুকলো, তখন দেখলো শ্বশুর ও শাশুড়ি বসে কথা বলছে। রীতা গাঙ্গুলির হাতে মিষ্টির প্যাকেটটি দেখে শ্বশুর বলল, কি ব্যাপার বৌমা, প্রতিবেশীকে মিষ্টি দাওনি? আগে দিতে গিয়েছিলাম, বলি না দিয়ে নিয়ে এলে যে। ওনাদের ফ্যামিলির সবার নাকি ডায়াবেটিস, তাই ওনারা মিষ্টিগুলো রাখলো না। ছেলের বউয়ের মুখে কথাগুলো শুনে শাশুড়ি শৈলবালা বলল, আমাদের সামনের ফ্ল্যাটের ওরা কি হিন্দু? না মা, ওনারা মুসলমান। রাম 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 রাম, দাওনি ভালো করেছো। মুসলমানের সাথে আমাদের কিসের সম্পর্ক? নিজের বউয়ের মুখে এমন বিদ্বেষমূলক কথা শুনে তলাপাত্র গাঙ্গুলি বলল, দেখো শৈলবালা, এমন পাপের কথা কখনোই মুখে আনবে না বলে দিলুম। প্রতিবেশীর সাথে সবসময় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখবে। তোমার বিপদে আত্মীয় স্বজনরা এগিয়ে আসার আগে প্রতিবেশীরাই ছুটে আসবে। আর মানুষ সব এক, এজন্য কবি বলেছেন, কালো আর ধলো বাহিরে কেবল, ভেতরে সবাই সমান রাঙা। শ্বশুরের মুখে এমন সুন্দর কথা শুনে রীতা গাঙ্গুলি বলল, একটা কথা কি মা, আমরা সবাই বিশ্বাস করি পৃথিবীতে সৃষ্টিকর্তা একজন, আর হিন্দু মুসলিম সবাই যে মহান স্রষ্টা সৃষ্টি, সেটা অনেকেই জানলেও মানতে চান না। পরিতাপের বিষয়, মহান স্রষ্টা ভেদাভেদ করেননি, ভেদাভেদটা আমরাই করেছি। ছেলের বউ এবং স্বামীর মুখে এমন কথা শুনে শৈলবালা অনুতপ্ত হলো। ঠিক বলেছ বৌমা, আসলে আমারই ভুল ছিল। বৌমা, মধ্যাহ্নভোজের সময় হয়েছে, যাও মা, অন্য জলের ব্যবস্থা করো। শ্বশুর শাশুড়ির জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা করতে রীতা গাঙ্গুলি রান্নাঘরের দিকে চলে গেলেন। এর কিছুদিন পরে একদিন বিজয় অফিসে যাচ্ছিল, ড্রয়িং রুমে দাঁড়িয়ে রেডি হচ্ছিল। এমন সময় প্রিয়া চৌধুরী অফিসের ব্যাগটা হাতে নিয়ে এসে বলল, আর কয়েকদিন পর তো আমার ডেট, বলছিলাম মাকে নিয়ে এলে ভালো হতো না? আচ্ছা ঠিক আছে, আজ অফিস থেকে ফেরার পথে তোমাদের বাড়িতে গিয়ে তোমার মাকে নিয়ে আসবো। তুমি দুপুরের দিকে মাকে ফোন করে বলিও রেডি থাকার জন্য। আমার কেমন জানি ভয় ভয় লাগছে। ডাক্তার বলেছিল ডেলিভারির সময় ব্লাডের দরকার হবে। তুমি কি কোনো ব্লাড ডোনারের সাথে কথা বলে রেখেছো? আমার অফিসের কলিগ ইফতি সাহেবের ব্লাডের গ্রুপ আর তোমার ব্লাডের গ্রুপ একই। উনি বলেছে যখন লাগে উনি তোমাকে ব্লাড দেবে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। তারপর বিজয় অফিসের উদ্দেশ্যে চলে গেল। আর প্রিয়া ননদ কণাকে ডাকতে ডাকতে কণার রুমের দিকে গেল। কণার রুমে এসে দেখলো সে তখনও ঘুমাচ্ছে। প্রিয়া কণাকে ডাকতে লাগলো, এই কণা, ওঠ, তুই কি স্কুলে যাবি না? যাবো ভাবি, আর একটু ঘুমাতে দাও। আরে বাবা, এত বেলা করে ঘুমালে শরীর খারাপ করবে, তোমার জন্য একটু ভালো করে ঘুমাতে পারছি না। বলেই কণা শোয়া থেকে উঠে যখনই ওয়াশরুমের দিকে যেতে লাগলো, তখনই লক্ষ্য করলো ওর ভাবি মাথা ঘুরে ফ্লোরে পড়ে গেল। কণা দৌড়ে এসে ভাবিকে ধরলো, বলল, ভাবি কি হয়েছে তোমার? প্রিয়া বলল, আমার ব্যথা উঠেছে, তাড়াতাড়ি আমাকে ডাক্তার কাছে নিয়ে চলো। ভাবি, আমি তোমাকে কিভাবে ডাক্তার কাছে নিয়ে যাব? আমি যে সহ্য করতে পারছি না, তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা কর। তারপর কণা দৌড়ে প্রতিবেশীর ফ্ল্যাটের দিকে গেল। কণা
রীতা গাঙ্গুলিদের ফ্ল্যাটের সামনে গিয়ে দরজায় বাড়ি দিতে লাগলো। রীতা গাঙ্গুলি দরজা খুলে বের হলো। কি হয়েছে কণা, কোনো সমস্যা? বৌদি, আমার ভাবি শুল উঠেছে, দয়া করে আমাদেরকে একটু হেল্প করুন। কি বলছো? তোমার বৌদিমণি শুল উঠেছে? এখন কোথায় উনি? ফ্লোরে পড়ে ছটফট করছে। হায় ঠাকুর, এখন যে কি করি? এমন সময় তলাপাত্র গাঙ্গুলি ও উনার বউ শৈলবালা আসলেন। কি হয়েছে বৌমা, তুমি কার সাথে কথা বলছো? বাবা, পাশের ফ্ল্যাটের বৌমণির নাকি শুল উঠেছে, উনি নাকি ফ্লোরে পড়ে ছটফট করছে। এ কি গো, তুমি এতক্ষণ দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি চলো, ওনাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো। ওনার পাশে দাঁড়িয়ে থাকা শৈলবালা বলল, এখন যে ঠাকুরের ভোগ দিতে হবে, তোমরা চলে গেলে ঠাকুরের ভোগ দেবে কে? কেন তুমি ঠাকুরের ভোগ দেবে? আমি আর বৌমা বৌমণিকে নিয়ে হাসপাতালে যাচ্ছি, এই ফাঁকে তুমি ঠাকুরের ভোগ দিয়ে দাও। চলো বৌমা, আর কাল ক্ষেপণ করা উচিত হবে না। বলেই তলাপাত্র গাঙ্গুলি এবং রীতা গাঙ্গুলি ওদের ফ্ল্যাটের দিকে চলে আসলো। বিজয় হাসপাতালে ওটি রুমের কাছে আসতেই সামনে পড়লো তলাপাত্র গাঙ্গুলি। তলাপাত্র গাঙ্গুলি বিজয়কে দেখে বলল, ঠাকুরের কৃপায় তোমার পুত্র সন্তান হয়েছে গো। ধন্যবাদ কাকা বাবু, আজ আপনারা না থাকলে আমার স্ত্রীর কি যে অবস্থা হতো সেটা শুধু আল্লাহ জানে। ধন্যবাদ কেন দিচ্ছ গো? প্রতিবেশী হয়ে প্রতিবেশীকে সাহায্য করা তো আমাদের কর্তব্য। আপনাদের মতো প্রতিবেশী পাওয়া ভাগ্যের ব্যাপার। আগে ভেতরে গিয়ে তোমার দেবপুত্রকে দেখে আসো, যাও। বিজয় ওটি রুমের ভেতরে প্রবেশ করলো। সদ্য প্রসব হওয়া বাচ্চাকে কোলে নিয়ে রীতা গাঙ্গুলি ও কণা দাঁড়িয়ে আছে। ডাক্তার বিজয়কে দেখে বলল, ভাগ্য ভালো, সময় মতো ওনারা যদি আপনার স্ত্রীকে হাসপাতালে নিয়ে না আসতো, তাহলে আপনার স্ত্রী এবং সন্তান দুজনকে বাঁচানো পসিবল হতো না। আমি অফিসে যাচ্ছি, আপনি অফিস রুমে আসুন। বলেই ডাক্তার সাইফুল চৌধুরী চলে গেলেন। বিজয় প্রিয়ার কাছে গিয়ে বলল, এখন কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু আমার বাচ্চাকে একটা হিন্দু মহিলার কোলে দিলে কেন? কণা, তুই কি ওকে কোলে নিতে পারতি না? কি বলছো ভাবি? বৌদিমণি না হলে তো তোমাকে আমি হাসপাতালে আনতে পারতাম না। বউয়ের এমন কথা শুনে বিজয় বলল, শুধু কি হাসপাতালে আনা? যতটুকু শুনেছি, অপারেশন করার সময় তোমার রক্তের প্রয়োজন হয়েছিল। ওই মুহূর্তে তোমার ব্লাড গ্রুপের রক্ত এই হাসপাতালে ছিল না। এই বৌদিমণি যদি তোমাকে রক্ত না দিত, তাহলে তো তোমাকে বাঁচানো যেত না। এবার তুমি বলো, এই হিন্দু রক্ত তোমার শরীরে, তাই বলে কি তোমার শরীর অপবিত্র হয়ে গেছে? একটা কথা মনে রাখবে, ধর্ম যার যার মাতার তাজ। আর আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিবেশী যে ধর্মেরই হোক তার সাথে সুসম্পর্ক বজায় রাখবে। তিনি আরও ইরশাদ করেছেন, কোনো মুসলমান যদি ভিন্ন ধর্মাবলম্বীদের উপর অন্যায় অত্যাচার করে, আমি রাসূল রোজ কিয়ামতের ময়দানে সেই মুসলমানের বিপক্ষে দাঁড়াবো। তাই আসো, আমাদের এই প্রিয় বাংলাদেশে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একে অপরের সাথে মিলেমিশে সোনার বাংলাদেশ গড়ি। শেষ পর্যন্ত প্রিয়া চৌধুরী তার নিজের ভুল বুঝতে পারল এবং রীতা গাঙ্গুলির কাছে নিজের এমন দুর্ব্যবহারের জন্য ক্ষমা চাইল। হ্যালো ভিউয়ার্স, আমাদের গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। না মা, ওনারা মুসলমান। রাম 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 রাম, দাউনি ভালো করেছো। মুসলমানের সাথে আমাদের কিসের সম্পর্ক? নিজের বউয়ের মুখে এমন বিদ্বেষমূলক কথা শুনে তলাপাত্র গাঙ্গুলি বলল, দেখো শৈলবালা, এমন পাপের কথা কখনোই মুখে আনবে না বলে দিলুম। প্রতিবেশীর সাথে সবসময় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখবে। তোমার বিপদে আত্মীয় স্বজনরা এগিয়ে আসার আগে প্রতিবেশীরাই ছুটে আসবে।